এ বিষয়ে আরো জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন আল ইমরান শোভন। শোভন, 22 দিন পর মাছ ধরতে যাচ্ছি। ইলিশ একটা প্রাকৃতিক সম্পদ, তারপরেও এটার উৎপাদনে কোনো খরচ নেই। যতটুকু খরচ আছে ধরাতে এবং ট্রলার এইটাতে, তারপরেও কেন ইলিশের এত ঊর্ধ্বমূল্য? ক্রেতারা কেন কিনতে পারে না, সাধারণ ক্রেতারা? আপনি জানেন ইলিশ অবস্থান কর্মসূচির আওতায় চাঁদপুরের পদ্মা মেলা গত ৪ অক্টোবর থেকে ২২ দিনের ইলিশ সহ সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল। এই সময়টিতে সাগর থেকে ইলিশ এসে চাঁদপুরের পদ্মা মেঘনা নদীর মিঠা নদীতে তারা ডিম ছাড়ে। এই ডিম ছাড়া নিরাপদ করার লক্ষ্যেই এই নিষেধাজ্ঞা ছিল এবং নিষেধাজ্ঞাকালীন সময় চাঁদপুরের যে অর্ধলক্ষ জেলে রয়েছে তাদেরকে ২৫ কেজি করে জাল দেয়। ইলিশ একটি জাতীয় মাছ। ইলিশের খ্যাতি শুধু চাঁদপুর নয়, সারা দেশে এবং দেশের বাইরেও রয়েছে এবং এই চাহিদার কারণেই ইলিশের একটি আলাদা সবার কাছে একটি রয়েছে, গুরুত্ব রয়েছে। তো আপনাকে জানিয়ে রাখি, আমি বিষয়ে জেলা মৎস্য গবেষণার সাথে কথা বলে তারা যেটি বলেছেন, মূলত দিন দিন ইলিশের চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে এবং ইলিশ ধরার কাজে যে জেলে রয়েছে এবং তাদের ব্যবহৃত যে নৌকা রয়েছে এবং তেল খরচ রয়েছে, সবকিছুর দাম বৃদ্ধি পাওয়ার কারণে মূলত ইলিশের দাম অনেকটা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার নাগালের বাইরে থাকে। তারা বলছেন এই বর্তমানে যে ইলিশ অবস্থান কর্মসূচি চলছে, এই কর্মসূচি যদি সঠিকভাবে বাস্তবায়ন করা যায়, অর্থাৎ আগামী কয়েক মাস পরই ইলিশ যে পোনা যে জাতটা যদি রক্ষা করা যায়, তাহলে আগামীতে ইলিশ উৎপাদন বৃদ্ধি পাবে এবং ইলিশের উৎপাদন বৃদ্ধি পেলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার নাগালে ইলিশের দাম চলে আসতে পারে, তারা মন্তব্য করেছেন। আমি এই বিষয়ে ইলিশ গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তার সাথে কথা বলেছি। তারা যেটি বলেছেন, ইলিশ একটি প্রাকৃতিক সম্পদ এবং এই ইলিশ যদি আমরা সঠিকভাবে যদি রক্ষা করতে পারি এবং বিভিন্ন সময় যে নিষেধাজ্ঞা থাকে, নিষেধাজ্ঞা যদি আমরা যথাযথভাবে যদি পালন করতে পারি, তাহলেই ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা নাগালের মধ্যে পড়ে থাকবে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে থাকি যে 22 দিনের যে ইলিশ ধরার যে নিষেধাজ্ঞা ছিল, এই সময় কিছু অসাধু জেলে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরে, তাদের বিরুদ্ধে ইতিমধ্যে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। তো এই ছিল চাঁদপুর থেকে ইলিশ নিয়ে সর্বশেষ খবর। শোভন, আপনাকে ধন্যবাদ। চাঁদপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আল ইমরান শোভন।